হ্যালো বন্ধুরা, বিয়ে বাড়ি আর বেশি দিন দেরি নেই, তার জন্যই গোছগাছ শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং একটু ব্যস্তর মধ্যে আছি। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। আমি তো পুরো ঘামাঘামি হয়েই গেছি। তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দাঁড়ায় আজকে কেউ নেই বলে ও এমনি আমি বলি কি এই এবারে ওর মামা ঘর গেলে এই ব্যাগটা নিয়ে যাবো। মা বলে ব্যাগটা কিনে রাখছে, আমি তাহলে এই ব্যাগটা নিয়ে যাবো। দিয়ে ও যে কবে যাবে, আমি কালকেই পালিয়ে যাবো। না যাওনি মামা, ভাই যে মামা ঘর পালিয়ে গেলে না আমার। আমি তুই যখন যাও তুই যখন যাও তাহলে মা ডাকতেছিল কবে আসবি, স্কুল ছুটি করে দাও না। আমি বলি তুই যখন যাও তখন আমার মন খারাপ হয়নি? মন খারাপ হয় দিয়ে বলে না, তাও ভাইজি ছোট না। ছোট না ও যখন পরীক্ষাটা লক্ষ্মী পূজার সময় বানাবো, এখন বানাবো নি বলা গেলে আমি থাকবো করে স্কুল ছুটি করবো। ভাই দেখো তাদের চুল খাওয়াই এ তাদের চুল খায় সে তাদের চুল খায়। এখানে বন্ধুরা সবকে উটকিয়ে পাটকিয়ে বের করেছি, মানে এক একবার কাজ করছি আর এক একবার বসছি, এরকমই করছি। এই যে ট্যাঙ্কোটা দেখতে পেলে, কম বেশি সবার বাড়িতেই এই ট্যাঙ্কো থাকে এবং এই ট্যাঙ্কে কি রাখা হয় সেটাও তোমরা জানো। এবারে যে যেমন করে ব্যবহার করে, যে যেরকমভাবে যার বাড়িতে ব্যবহার করে আর কি। তো আমাদের বাড়িতে কি ওই কাঁথা, বালিশ, লেপের ওয়ার্ড, তারপর বালিশ তো বললাম, তারপর যে বালাপোশগুলো হয়, কাঁথা আর ব্ল্যাঙ্কেট, এইসবই রাখা হয়। মানে শীতকালে তারপর আবার বের হবে, বাট এখন ঢুকিয়ে রাখা হচ্ছে কারণ এখন গরমকাল পেরিয়ে বর্ষাকাল পড়ে গেছে। আর বিশেষ করে হচ্ছে সবটা বের করে গোছানোর কারণটা হচ্ছে আমাদের তো মাটির বাড়ি, গ্রামে বাড়ি, চারপাশে ধান চাষ হচ্ছে, তারপর বন জঙ্গল এরিয়া। কি বলতো, বন জঙ্গল এরিয়া মানেই সাপখোপের ভয়, তারপর বিভিন্ন রকমের পোকামাকড়ের ভয়, ইঁদুরের ভয় থাকে মাটির বাড়ি মানে। তো তার জন্য বিশেষ করে এই ট্যাঙ্কিটাকে সরিয়ে তারপর আবার গুছিয়ে গাছে রাখা হচ্ছে। তাহলে টেনশনেরও কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। ট্যাঙ্কির নিচে থাকে সাপখোপ, ইঁদুর সব, মানে বাচ্চা পেড়ে ওখানে বসবাস করে, সেটার আর কি ভয় নেই। আর তোমাদেরকে যে বলেছিলাম বিয়েবাড়ি, সত্যি কথা বলতে বিয়েবাড়ি না, তো নিজেদের ঘরকে নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে, তার জন্যই পরিষ্কার করা। ঘর বাড়ি যে কোনো পুজো পার্বণ এলে কি কোনো বিয়ে বাড়ি এলে পরিষ্কার করতে হবে ওরকম কোনো কথা না। যখনই ঘর বাড়ি নোংরা হবে তখনই পরিষ্কার করা উচিত। নিজেদের বাড়িকে নিজেদেরকে পরিষ্কার রাখা উচিত, তার জন্যই পরিষ্কার করা। একদম অনেক দিন ধরেই পড়েছিল এভাবে, তো তার জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোনো বিয়ে বাড়ি না, আমাদের কারোই মানে বিয়ে এখন হওয়ার নেই, সব ছোট ছোট, না হলে খুব বড়, তাদের বিয়ে হয়ে গেছে। রাখা থাকে এই ওষুধপত্র, তারপর বাচ্চার পাউডার, ক্রিম, তারপর তেল, সব কিছুটাই। তো আমার সব কিছু গুছানো কমপ্লিট এবং আমার গা পুরো গিজগিজ করছে এখন। চলো এখন আমি যাব কি করতে, স্নানে যাব। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।